ভাই আমি যেটা বলতে চাচ্ছি, কোনো ভোটই ওখানে বৈধ করে নাই। আর এইরকম প্রত্যেকটা কেন্দ্রে আমি তারপর বের হওয়ার পরে শুনছিলাম আইডিয়াল স্কুল, কমলাপুর গার্লস স্কুল, অনেক স্কুল, আমাদের প্রত্যেকটা কেন্দ্রে 70টা 75টা 40টা 50টা করে ভোট এরকম করে বাতিল করে দিয়েছে। এই ভোট গুলোকে যদি বৈধ করা হতো তাহলে কিন্তু অনেক কয়েক হাজার ভোট আরো বেড়ে যেত জামাতের। তো আপনাদেরকে ডেকেছি এটার জন্য, কোনো ভোট বৈধ করা হয় নাই। তারপর আমি রিটার্নিং কর্মকর্তার অফিসে গিয়েছি রাত্রে 9টার দিকে, এবং আমি লিখিত একটা চিঠি কমপ্লেন দিয়ে আসছি যে এই ভোটগুলোকে যেন বৈধ করা হয়, কিন্তু এখন পর্যন্ত সেটা করা হয়নি। তো আমি তো সেটা নিয়ে কথা বলতে দরকার হবে এটা আমি ভাবি নাই, কিন্তু কালকে রাতে যখন এটা দেখলাম, এত বড় বড় সাংবাদিক যারা, আপনারা সাংবাদিক, আপনারা তো ভুল করতে পারেন না, আপনাদের উপরে দেশ জাতি তাকিয়ে আছে, আমরাও তাকিয়ে আছি, আমরা ভুল করবো আপনারা সেটা ধরে দিবেন। এখন আপনাদের বুদ্ধিতে আমাদের ধরিয়ে দিতে হয়, সেটা তো আমাদের জন্য অনেক খারাপ বা কষ্টের জায়গা। আর এরকম সিনিয়র সাংবাদিকরা যদি না জেনে, না প্রমাণ ছাড়া এরকম কথা বলে, তাহলে অনেক জুনিয়র সাংবাদিকরা আছে, তারা কিভাবে শিখবে? তো আমি সেই জন্যই আপনাদের মাধ্যমে তাকেও আমি কোশ্চেন করতে চাই যে উনি যেটা বলেছেন ওটা ঠিক না, উনি হয়তো জানেন না, উনি সঠিক তথ্যটা জেনে ওনার কথা বলা দরকার ছিল। কেন্দ্রের নয়, কোনো কেন্দ্রে ভোট কোনো বৈধ করা হয় নাই। তো আমি যেটা বলতে চাই আপনাদের কাছে, আবারও বলছি, আমি গিয়েছি, এটা সঠিক ছিল, নির্বাচনে প্রার্থী, আমি মেইন এজেন্ট, আমি যে কোনো জায়গায় যেতে পারি, আমি এখানে কোনো প্রভাব বিস্তার করি নাই। আমি শুধু বলতে চেয়েছি যে আপনি নির্বাচন কমিশনের নির্দেশনা আছে, আপনি কথা বলেন, কথা বলে দিয়েছি, কিন্তু তিনি মানতে রাজি হননি, আমি চলে এসেছি, এবং কোনো ভোট এখানে বৈধ হয় নাই, এটা আপনাদের মাধ্যমে জানানো। তো আমি এমন এমন জায়গায় সব, যে ইসলামী ব্যাংকের যে প্রিজাইডিং অফিসার দেওয়া হয়েছে, যারা যে না বলবে, না বলে, নাটাও মানে লাউডলি বলার শক্তি নেই তাদের। তুই তাদের এরকম মেরুদণ্ডহীন লোক গুলাকে তো কোনো প্রশাসন, কোনো ভালো জায়গা আসলে দেওয়া উচিত না। আমরা অন্যায়ের প্রতিবাদ করবো, ভোকালি করবো, আমরা দৃঢ় কণ্ঠে করবো, স্পষ্ট ভাষায় করবো যেটা অন্যায়, কিন্তু উনি যেটা করেছেন সেটা ঠিক করেন নাই। আর এই বড় বড় সাংবাদিককে আমিও বলবো, আপনারা একটু জেনে শুনে কথা বলবেন, ইনশাআল্লাহ। সবাই তো সমান হয় না, বড়দের দেখে ছোটরা শিখে।